Station, camera. Station, camera. পরবর্তী স্টেশন ইন্টারনেট প্ল্যাটফর্ম ডান দিকে আগলা স্টেশন ইন্টারনেট প্ল্যাটফর্ম দাহিনে तरफ The next station internet platform is on the right side. পরবর্তী স্টেশন ফেসবুক প্ল্যাটফর্ম বাঁ দিকে আগলা স্টেশন ফেসবুক প্ল্যাটফর্ম बाएं तरफ The next station Facebook platform is on the left side. পরবর্তী স্টেশন সেলফি আগলা স্টেশন সেলফি Next station, selfie. এই মানে যদি বাজে কথা ইউজ করি কিছু মনে করিস না। এই মানে আজকের ডেটে সবচেয়ে বোকাচোদা মার্কের জিনিস হচ্ছে সেলফি, ঠিক আছে? কিছু মনে করিস না। আমি ভাই দেখ সেলফি ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিই না, ঠিক আছে? আমি খুব বেশি এই সেলফি ব্যাপারটা জানি না, ঠিক আছে? আমি রিসেন্ট শুনতে পাচ্ছি সেলফি কথাটা খুব বেশি পপুলার হয়েছে ওই কি বলে অস্কার, ওটাতে ওই 10 জনের একসাথে ছবিতে, সেই থেকেই মোটামুটি সবাই সেলফি কথাটা জেনেছে। আর এই ফেসবুকের দৌড়াতে সেলফি কথাটা মানে তোকে ঠিক আমি বোঝাতে পারছি না, আমার ব্যাপারটাকে মানে আপত্তি আছে। এত সেলফি সেলফি করে মাথা ঘামিও না বস, সবাইকে বলছি। সেলফি সেলফি নিজের ছবি তোলা এটা বিভৎস একটা রেভলিউশন। লাইক ক্যামেরা দিয়ে নিজের ছবি তোলা, সেলফ ক্লিক করা দিয়ে আপলোড করা আর কি, ওই আর কি। It can be in the front camera, back camera also, but you click it with your own hand. That's the point. You do it by self. সেলফি, হ্যাঁ, যা সেলফি নিয়ে কি বলবো আর। হ্যাঁ, এখন আমার বন্ধু বান্ধবরা সবাই সেলফি তুলছে, বাট ওকে, নো প্রবলেম। হারিকে ওয়াচু তুলে তাই মানে ফটগো হাতে ওয়েসি হেতে আরে 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 তোকে এবং সেলফিটা নতুন কিছু নয়, ইট ইজ এ টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট। যে মানুষ তার নিজের ছবি তুলতে গেলে আগে অন্য কারো সাহায্য নিতে হতো, এখন টেকনিক্যালি অ্যাডভান্সমেন্টের সুবাদে মানুষ তার নিজের ছবি নিজে তুলতে পারে এবং সেটাকেই সেলফি। এবং এই সেলফির সুবাদে মানুষ কী করলো, নিজেকে নতুন করে আবিষ্কার করলো বলা ভুল হবে, আবার নতুন করে আবিষ্কারও করলো। কারণ কি, বিভিন্ন ভঙ্গিমায় মানুষ তার নিজেরকে কেমন দেখতে লাগে, সেই মানুষটি বসে থাকলে কেমন, দাঁড়িয়ে থাকলে কেমন, কথা বলার সময় ভঙ্গিমা কেমন, কখনো মিটিংয়ে মিছিলে যখন রিল্যাক্স মুডে থাকেন বা পিকনিকে, তখন তারা নিজেই নিজের সেলফি এবং তার সারাউন্ডিংসকে নিজের ছবির বন্ধনের মাঝখানে নিজেকে আবিষ্কার করতে পারে। সেলফি শব্দটার যেভাবে জন্ম হয়েছে তাতে আমরা জানি যে প্রথম দিকে সেলফ পোর্ট্রেট
বা সেলফ পিকচার তার থেকে আমরা পেয়েছি। ফলে এখন যেটা হয়েছে যে সেলফের সঙ্গে আমি ওয়াই যোগ করে, মূলত সেলফি ছিল, পরবর্তীকালে ওয়াইয়ের জায়গায় আমেরিকান ইংরেজির প্রভাবে আইই এসে গিয়ে সেলফি বলে তৈরি হয়েছে। ফলে সেলফির মূল উদ্দেশ্য হচ্ছে, ভাই দেখো তুমি আমাকে, মানে আমি নিজেকে দেখাতে চাই তোমাকে, আমি আমার বেঁচে থাকার প্রত্যেকটা মুহূর্তের ছবি কিন্তু ধরতে পারছি, এবং তার জন্য অপরের উপরে ভরসা করতে হচ্ছে না। ভাই তুমি আমার সঙ্গে থাকো, সারাক্ষণ থেকে আমার প্রত্যেকটা ছবি তোলো, এই গল্পে আমাকে যেতে হচ্ছে না। ফলে সেলফিতে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে নিজেই নিজের খুশি মতো নিজ বিভিন্ন ভাব, আবেগ, অনুভূতি বা মুডে যখন থাকি সেই সমস্ত ছবিগুলো তুলে ফেলতে পারি। ফলে এখানে বেসিক্যালি কাজ করছে যে আমি বাকিরা কিভাবে দেখে আমাকে, সেটা যেমন একটা ভাববার বিষয়, আমার কিছু ব্যক্তিগত সময়ের ছবিগুলো আমি কিভাবে দেখতে পাই নিজেকে, সেটাও দেখার একটা বিষয়। ফলে সেলফির উৎপত্তি এইখানে, নিজেকে নিজে দেখব। কোথাও কিছু নেই, বাথরুমে পটি করছি, দেখাতে হবে কি না হোয়াটসঅ্যাপ আছে। খেতে গেছি, বয়ফ্রেন্ড নতুন চুমু খেয়েছে, সেটা দেখাতে হবে। ক্যাভেন্ডাসে গেছি, কিংবা আমাদের এখানে সাউথ সিটিতে এসেছি, কিংবা কোয়েস্ট মলে একটা খুব সুন্দর ড্রেস হয়েছে, কিনতে পারবো না, কিন্তু ওই ভেতরে ঢুকতে হবে, পরলাম ড্রেসটা, তুললাম, তুলে অফ কি লাগছে। সবাই তুলছে, আমিও তুলে পোস্ট করলাম। আর কেউ নেই তোলার, তাই তুলি। কোথাও যেতে হবে, পার্টি আছে, সকাল দুপুরবেলা কোথাও খাওয়া দাওয়া আছে, নিজেকে দেখতে কেমন লাগছে, ওই তোলা, নিজেই দেখা। ক্লাসে ঢোকার আগে একবার যদি ভালো ম্যাম ট্যাম থাকে বা যেই ম্যামকে আমার পছন্দ, একবার তুলে দেখে নিই যে চুল টুল ঠিক আছে কিনা, মুখ ফুক ঠিক আছে কিনা। আর কাউকে পাই না যখন সামনে, তখনই তুলি, জাস্ট একটু নিজেকে দেখি, ভাল লাগে। ভালো ছবিটা তুললে ডিপি হয়ে যায়, নাহলে হয় না। মাঝে মাঝে ইনফ্লুয়েন্সও থাকে, ওরকম একটা ছবি দেখলাম, লেট মি ট্রাই দিস। দ্য পার্সন আই লাইক বা এক্সপেক্ট যে ও কমেন্ট করবে, আর সে করে দিল ওই ছবিটার ওপরে, তাহলে 100 বার সেকেন্ড টাইম আমি আরেকবার সেলফি তুলবই। সাইকোলজিক্যাল ব্যাপার হবেই। ভাবো এই ধরনের ধ্যান ধারণাগুলো কি কখনো আমাদের মাথায় ছিল যে আই এম হ্যাভিং এ পিকচার হোয়েন আই এম হ্যাভিং সেক্স, আই এম অলসো হ্যাভিং এ পিকচার হোয়েন আই হ্যাভ অর্গাজম, আই এম অলসো হ্যাভিং এ পিকচার হোয়েন আই হ্যাভ কমপ্লিটেড মাই সেক্স, আই এম টোটালি স্যাটিসফাইড। মানে আমরা কখনো ভেবেছি যে এগুলোর ছবি তুলে পাবলিক প্লেসে দেওয়া যায়? আমাদের কনসেপ্টে sex is a very private thing. It can be shared by, in a very traditional frame, only two people who are engaged in the game. So this was not an event which should be shared publicly. But unfortunately, this is the thing happening. And I don't know what kind of perversion is there. আমার কাছে এটা কখনো সুস্থতার লক্ষণ বলে মনে হয়। Certain things are private. Let them be private. আর আমি কি করছি না, আধ ঘন্টা ধরে টয়লেটে বসে আছি, তার সমস্ত ছবি তুলে নিয়ে আপলোড করে দিলাম। এই কি অসুস্থতা! আমি রিয়েলি কনফিউজড। আমি কনফিউজড, হয়তো আমরা সবাই কনফিউজড, আটারলি কনফিউজড। আমরা সবাই দিশেহারা হয়ে হাতড়ে 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 বেড়াচ্ছি। যারা নানাভাবে নিজেকে খোঁজার চেষ্টা করছে। এবার প্রশ্ন একটা থেকেই যাবে যে কোথায় তুমি নিজেকে হারিয়েছো যে খুঁজছো এত, যে হারালে কোথায় বা কবে, যে এমন মাতালের মতো খুঁজছো নিজেকে। এবার এই খোঁজার পাগলাম, এর মধ্যে একটা ভালো দিকও আছে, একটা সুন্দর দিকও আছে এই খোঁজার মধ্যে আর কি।
মানে অনেক সম্পর্কের মধ্যেও আমি একা। সুতরাং কোথাও এটা খুব জটিল হয়ে যাচ্ছে আসলে ক্রমশ, যে আমি ভালো খারাপ বলতে পারছি না, কিন্তু কোথাও যেন অসংখ্য মানুষের মধ্যেও আমি একা আর কি। মানে অসংখ্য ভ্যালেন্টাইন্স ডে এর মেসেজের মধ্যেও আমি ভালোবাসাহীন। রো সেলফি তুলেছে সেটা আশ্চর্য। তার কারণ হচ্ছে আমি ওর সামনে কখনো ক্যামেরা দিয়ে এরকমভাবে ছবি তুলিনি, প্রথম কথা। দ্বিতীয়ত আমার যে ফোনটা, সেখানে দুটো অ্যাপ আছে, ছবি আঁকা যায়। তো মেনলি সেই ছবি আঁকাটাই ও করে। ও বলে স্ট্যান্ডিং লাইন, শিপিং লাইন। তো সেইটা করতে করতে একদিনও বোধহয় ক্যামেরা অন করে ফেলেছে, কারণ ও আমার ফোনে সব কিছু অপারেট করতে পারে। একটা ওয়ার্ডও পড়তে পারে না, কিন্তু এভরিথিং হি ক্যান অপারেট এভরিথিং। কোনখান থেকে কোথায় যেতে হয়, কোনখান থেকে কোন অ্যাপটা দিয়ে কোন গেমটায় ঢোকা যায়, সব কিছু ও জানে। তো ও একদিন ওই ক্যামেরাটা অন করে তারপরে ও খাচ খাচ করে এমনি করতে, আর ফ্ল্যাশ হচ্ছে ফোনটাতে, এই আলো জ্বলাটাতেও ইন্টারেস্ট পেয়ে গেল। তারপরেও দেখলাম ও নিজেই ফোন ঘুরিয়ে তুলছে। কাকে দেখতে পাচ্ছ? তো এইভাবে বেসিক্যালি ও সেলফিটা তুলেছে। এটা আমার সামনেই হয়েছে, মানে এটা হয়ে গেছে। এবারে যখন ও দেখে ফেললো যে ওর নিজের ছবি উঠলো, তখন এটাতে ও ইন্টারেস্ট পেয়ে গেল। যখন আমি ঢাকায় থাকতাম তখন ওই ছবিগুলো আপলোড করতাম, সেইগুলো ওকে দেখানো হতো। তার কারণ হচ্ছে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন ওর ওপর সেটা সাংঘাতিক, এই ডিট্যাচমেন্টটা ওর ওপর একটা সাংঘাতিক মানে কি বলবো এফেক্ট করেছিল। কারণ ও অসম্ভব দুরন্ত হয়ে গেছিলো। কারণ ওর ভেতরে একটা ওই ডিট্যাচমেন্ট, মানে আমার থেকে ও ডিট্যাচড হয়ে যাওয়াটা ও কোথাও ও তো এক্সপ্রেস করতে পারতো না, তখন আরও ছোটো ছিল, 2 বছরও হয়নি তখন। সেইটা ওর ওপর কিছুটা এফেক্ট করেছিল। সেই কারণে ও মানে ভীষণ অ্যারোগেন্ট হয়ে গেছিলো, অসম্ভব জেদি হয়ে গেছিলো, ভীষণ বায়না করতো, ওকে কন্ট্রোল করা খুব মুশকিল হচ্ছিল। তো ওই আমার ছবিগুলো ওকে দেখানো হতো, মানে দেখাতো আর কি আমার ওয়াইফ অতসী। তো দেখাতো যে ছবিগুলো, এই দেখো বাবা এসে। সন্দেহ আছে? তুমি কি বাবা? বদমাইশি করবি তো বুঝলি? বদমাইশি করবো তা।
Okay, so we have a disorder. আই এম হ্যাপি যদি আমার ভিতরে ওই ডিসঅর্ডারটা থাকে, আই এম হ্যাপি। I don't have any control over it. Like, hote I'm in a certain stage যে automatically I'll feel like logging in and seeing whether someone liked it or not. আমি নিজেকে ভালোবাসি তাই নিজের ছবি তুলতে পছন্দ করি। সেটাকে যদি অন্য লোকেরা মনে করে দ্যাটস আ প্রবলেম, আই রিয়েলি ডোন্ট কেয়ার। হতে পারে ডিসঅর্ডার, যদি সবার যদি ডিসঅর্ডারটা থেকে থাকে, ঠিক আছে, যেটা যদি নতুন ট্রেন্ড হয়ে থাকে, ফাইন, সবারই আছে ডিসঅর্ডারটা। আমি তো নিজেকে ভালোবাসতেই পারি, নিজের ছবি তুলতে ভালোবাসতে পারি, নিজেকে আয়নায় দেখতে পছন্দ করি, এই জিনিসটা তো আছেই। তা আমি কী করবো, আমার তো ভালো লাগে এই জিনিসটা। এটাকে যদি কেউ ডিসঅর্ডার বলে, আই ডোন্ট বিলিভ দ্যাট। 50টা লোকের মধ্যে যদি 49 লোকের যদি ডিসঅর্ডার থাকে, একজনের যদি ডিসঅর্ডার না থাকে, তাহলে লোকে ওই একজনকে অ্যাবনর্মাল বলবে, বাদ বাকি 49 লোককে তো অ্যাবনর্মাল বলবে না। দ্যাট ইজ দ্য থিং। ওনারা ডিসঅর্ডার মনে করছেন, ওনাদের নিজেদেরও হয়তো ডিসঅর্ডার আছে। আমেরিকানদের তো সবচেয়ে বেশি, গোটা লাইফ জুড়ে ডিসঅর্ডার। সেলফি কি? নিজের ছবি তোলা? না না না, নেভার নেভার, কখনোই না। একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না, বিশেষ করে কখনোই ভালো লাগে না এটা। নিজের ছবি তুলে মোবাইলে রাখা, ডেস্কটপে ওয়ালপেপার করে রাখা, অ্যাকচুয়ালি কী বলতো, সবটাই ওই নিজেকেও কোথাও দাঁড়িয়ে পূর্ণ করে ফেলছি, নিজেকেও কোথাও দাঁড়িয়ে পূর্ণ করছি আমরা বারবার, মানে এই দিকে বারবার ঠেলছে, নিজেকেও পূর্ণ করছি। এই ড্রেসটা, এই জামাটা পরে ওয়ালপেপারে দেখাচ্ছি সবাইকে, দেখ কেমন লাগছে, কেমন লাগছে, কেমন লাগছে, শুনতে চাইছি আমরা, আর দারুণ লাগছে, এই তোকে শাহরুখ খানের মতো লাগছে। এটা এটা মজা করে একটা পাড়ায় যখন ছোটোবেলায় বেরোতাম, আরে বাপরে তোকে তো একদম মিঠুন চক্রবর্তী লাগছে, তোকে তো মিঠুন চক্রবর্তী লাগছে, তোকে তো এই সলমান খানের মতো লাগছে, সেটা খুব মজা। কিন্তু এখন যেন সিরিয়াস টোনে চলে যাচ্ছে বিষয়টা, মানে মানুষ এটা মানে অসুস্থ হয়ে পড়ছে মানসিকভাবে, মনে হচ্ছে আমার মাঝে মাঝে পাগলের মতন সেই মোবাইলে যাচ্ছে, করছে, কথা বলছে উদ্ভ্রান্তের মতন, সামনের লোককে দেখছে না, আকাশের দিকে তাকায় না, অদ্ভুত লাগে। এই যে আমি এইটা সব ভীষণভাবে নির্ভর করছে অ্যাডের, মানে ওই ওরা চালাচ্ছে, আমি কি করব সেটা ওরা নির্ধারণ করে দিচ্ছে, সেটা আমিটা হারিয়ে এসছে, নির্ধারিত হচ্ছে ওদের দ্বারা। আমাকে এই ক্রিমটা মেখে বেরোতে হবে, চুলে এটা লাগাতে হবে, এই ঘড়িটা পরতে হবে, এই জিন্সটা পরতে, এই জামাটা পরতে হবে। আমি বলছি না ভালো জামা কাপড় পরার, আমিও ভালো জামা কাপড় পরতে ভালো লাগে, সেটা বলছি না সেটা, কিন্তু ওটাই আসল। এটাতে আমার কোথাও অসুবিধা আছে। I can capture life in a blink. I can download the world in an instant. I live carefree.
এই গান্ডু মার্কা জিনিসকে তুলে লাভটা কি হবে? নিজের ছবি নিজে তুলবো, তাই অন্য কিছু ছবি তোলাবো। কেন? যাবো ক্যামেরার দোকানে বা কোনো একটা স্টুডিওতে গিয়ে পয়সা দেবো, দিয়ে নিজের ছবি নিজে তুলবো। কেন নিজে তুলবে না কেন? নিজে তুলতে ভালো লাগে না। কেন? অত সময় নেই ছবি তোলা। সময়ের জন্য তুলবেন না? একদম।